আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে একটা ব্রেডের একটা রেসিপি করে দেখাবো। এই জন্য একটা মিক্সিং বলে প্রায় 1.25 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আমি, আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট, 1.5 টেবিল চামচ চিনি দিয়ে মিক্স করে নিলাম। তারপর 1 টেবিল চামচ সয়াবিন তেল আর পরিমাণ মতো লবণ, আর 1 চা চামচের মতো দিলাম মিল্ক পাউডার দিয়ে সব কিছু ভালো মতো মিক্স করে নিয়েছি। তারপর আগে থেকে জাল করে রাখা সামান্য কুসুম গরম দুধ দিয়ে আমি এই ডোটা করে নেব। ডো করতে যতটুকু লাগে প্রায় 1.25 কাপের মতো লেগেছে আমার এখানে লিকুইড দুধ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন। ডোটা আমার বানানো হয়ে গিয়েছে। তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো কমপক্ষে 1 ঘন্টার জন্য। এখানে আমি 1 কাপের মতো মুরগির টুকরো নিয়েছি, বেস্টের টুকরোটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ, সয়া সস 2 চা চামচ, টমেটো পেস্ট 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। সব কিছু দিয়ে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে ভালো মতো মেখে চুলাটা ধরিয়ে দিয়েছি। এটা আমি নেড়ে চেড়ে চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টা মিলিয়ে 1 কাপ গাজর কুচি, এটা আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল, আর মটরশুঁটি 2টা একসাথে দিয়ে আমি চিকেনের সাথে ভালো করে নেড়ে চেড়ে আর 2 মিনিটের মতো রান্না করে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিয়েছি। তারপরে এখানে আমার 1 ঘন্টা হয়ে গিয়েছে, ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। তারপরে আমি এটাকে 2 টুকরো করে নিব। 2 টুকরো করে একটা দিয়ে একটা রুটি বানিয়ে নিব। 2টা দিয়ে 2টা রুটি বানিয়ে আমি নিয়েছি, এই একটা আরেকটা। তারপরে এর উপরে রুটির উপরে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম চিকেন, গাজর ও মটরশুঁটির, ওটা এরকম বিছিয়ে দিব। বিছিয়ে দিয়ে দেওয়া হলে এটার উপরে আমি একটু চিজ দিয়ে দিব গ্রেট করে। ওটা আপনাদেরকে আমি দেখালাম না, পরে গ্রেট করাটা দেখালাম না। একটু চিজ দিয়ে দিয়েছি, চিজ দিলে খেতে ভালো লাগবে, চিজ বেশি দিলে আরও বেশি ভালো লাগবে। তারপরে এরকম করে ফোল্ড করে নেব, ফোল্ড করে এরকম ঘুরিয়ে নিয়ে লাগিয়ে দিব। কীভাবে করছি দেখছেন? এভাবে 2টা করে আমি বেকিং ট্রেতে তেল ব্রাশ করে নিয়েছি আগে। বেকিং ট্রের মধ্যে রেখে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 15 মিনিট পরে আমি এটার উপরে একটা ডিম ব্রাশ করে নেব। ডিম ব্রাশ করা হয়ে গেলে আমি এর উপরে একটু সাদা তিল ছড়িয়ে দেব। সাদা তিল ছড়িয়ে ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 মিনিট বেক করে নেব। চাইলে চুলায়ও করা যাবে একই নিয়মে। তিরিশ মিনিট বেক করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। বের করে নিলাম মাত্র। এটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক অসম্ভব মজা হয়েছে। এটার ভিতরে লেয়ার হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছে। আপনার বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।